আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, লাইফে চিল করতেছেন। লাইফে চিল করেন, তবে তার পাশাপাশি পড়াশোনা করেন আর স্কিল ডেভেলপ করেন। আজকে আমরা যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ আনলাম। আমরা গত ভিডিওতে যোগানের স্থিতিস্থাপকতা কি, সেটার সূত্র কিভাবে নির্ণয় করতে হয়, সেটা কিভাবে বের করতে হয় আমরা বেসিক আলোচনা করেছিলাম। সো আজকে আমরা আর একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। সো যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ এটা বুঝতে হলে আমাদেরকে জানতে হবে যে আমরা গতকাল যে যোগানের গত ভিডিওতে যে যোগানের স্থিতিস্থাপকতা করেছিলাম, একটা মান পেয়েছিলাম আমরা যোগানের স্থিতিস্থাপকতার ক্যালকুলেশন করার মাধ্যমে, তাই তো? কিন্তু এই তো যোগানের স্থিতিস্থাপকতার কি হয়, একটা মান আসে। তো এই যে যোগানের যে স্থিতিস্থাপকতার যে মানটা, এটা 5 রকমের মান হতে পারে। সো সেই 5 রকমের মানের ভিত্তিতে যোগানের স্থিতিস্থাপকতাকে 5 ভাগে ভাগ করা হয়েছে, যেমনটা আমরা চাহিদার স্থিতিস্থাপকতাতে জেনেছিলাম। সো এখন আমরা জেনে নেব যে 5 রকম মান আসলে কি এবং সেটা কিভাবে হয়, বিস্তারিত যাচ্ছি। তবে তার আগে বলে নেই, আপনারা একটু স্ক্রিনশট তুলে নেন বা খাতায় তুলে নেন। এইখানে আপাতত যা লেখা আছে, ওকে। সো দেখেন, এখানে আছে ES = 1, ES > 1, less than 1, equals 0, equals infinity। সো আমরা চাহিদার স্থিতিস্থাপকতার যে প্রকারভেদ পড়েছিলাম, সেখানে জেনেছিলাম যে চাহিদার স্থিতিস্থাপকতার 5 রকমের মান হয়। তো চাহিদার স্থিতিস্থাপকতার যেমন যেমন মান হতে পারে, যোগানের স্থিতিস্থাপকতারও ঠিক তেমনই মান হতে পারে। সো এখন আমরা চলুন একটু পড়ি। সেটা হচ্ছে ES = 1, যোগানের স্থিতিস্থাপকতার মান হবে 1। যোগানের স্থিতিস্থাপকতার মান হবে কত? 1। কখন হবে? যখন যোগানের পরিবর্তনের হার এবং দাম পরিবর্তনের হার দুইটা কি হবে? সমান হবে। আবারও বলি, যোগানের পরিবর্তনের হার এবং দাম পরিবর্তনের হার সমান হবে। যেমন মনে করেন যোগানের চেঞ্জ হয়েছে 10%, দামেরও চেঞ্জ হয়েছে 10%, ঠিক আছে? এরকম দেখা গেল। তাহলে দেখেন 10% উভয় কি একই হারে কি হয়েছে? চেঞ্জ হয়েছে। এই কারণে আমরা এটাকে বলবো হইতেছে যোগানের একক স্থিতিস্থাপকতা। এবার আমরা আসি যোগানের এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। এটাকে বলা হয় এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। অর্থাৎ এটার মান 1-এর কম আসবে। কি হবে? 1-এর কি হবে? সরি, ভুল বললাম, 1-এর বেশি হবে। এটা হচ্ছে এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। একের চেয়ে কি হবে? বেশি হবে। 1-এর চেয়ে বেশি কি? মনে করেন 1.something, 2, 3, 4, 5, 6 ইত্যাদি ইত্যাদি, মানে যাই হবে, এর মানটা কি হবে? 1-এর চেয়ে কি হবে? বেশি হবে। তো এই বেশি হবে কখন? যখন দাম পরিবর্তনের হার যোগানের পরিবর্তনের হারের চেয়ে কম হবে। আবার বলি, দাম পরিবর্তনের হার যোগানের পরিবর্তনের হারের চেয়ে কম হবে। তাহলে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি যে দামের পরিবর্তনের হার কি হবে? যোগানের পরিবর্তনের হারের চেয়ে কি হবে? কম হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলেই আমরা যোগানের স্থিতিস্থাপকতার মানটা কি দেখব? 1-এর চেয়ে সেটা কি হবে? বেশি হবে। দ্য থার্ড ওয়ান, এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। আবারও বলি, এটা হচ্ছে এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। এই ক্ষেত্রে হবে কি? দাম পরিবর্তনের হার যোগানের পরিবর্তনের হার চেয়ে কি হবে? বেশি হবে। দাম পরিবর্তনের হার, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইস কি হবে? যোগানের পরিবর্তনের হারের চেয়ে কি হবে? বেশি হবে। এই যে বিষয়টা যদি হয়, তাহলে কি হবে? যোগানের স্থিতিস্থাপকতার মান কত আসবে? 1-এর চেয়ে কম আসবে। এবং শেষে হচ্ছে 0, যোগানের স্থিতিস্থাপকতার মান কি হবে? 0 হবে। কখন 0 হবে? যখন দাম পরিবর্তন হয়েছে কিন্তু যোগানের কোনো পরিবর্তন হয় নাই। দাম পরিবর্তন হয়েছে কিন্তু যোগানের কোনো পরিবর্তন হয় নাই। মনে করেন দাম ছিল 5 টাকা, এখন হয়েছে 10 টাকা। যোগানের পরিমাণ মনে করেন 20 একক ছিল, এখনো 20 এককই। তো দাম কিন্তু পরিবর্তন হয়েছে, বাট যোগানের কোনো কি হয় নাই? পরিবর্তন হয় নাই। যোগানের পরিমাণ কিন্তু ফিক্সডই রয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে যোগানের স্থিতিস্থাপকতার মান আসবে কি? 0। এবং শেষে আছে যোগানের স্থিতিস্থাপকতার মান হবে অসীম। যোগানের স্থিতিস্থাপকতার মান হবে অসীম। কখন? যখন দাম স্থির থাকবে কিন্তু যোগানের পরিবর্তন হবে। দাম কি থাকবে? স্থির থাকবে। মানে
শূন্যের চেয়ে বিপরীতটা হলেই কি হবে, এর মান মানে যোগানের স্থিতিস্থাপকতার মান হবে অসীম। তো এই হচ্ছে আমাদের মূল কথাগুলো। দেখেন এগুলো আপনাদের বইতে একটু বিস্তারিত লেখা, কিন্তু মূল কথা যেটা, হ্যাঁ, সেটাকে আমি একবারে সংক্ষেপে লিখে ফেলছি, আপনারা চাইলে একটু তুলে নিতে পারেন। এখন আমি এটা মুছে ফেলবো। আমি মুছে ফেললাম এটা। আচ্ছা, এখন আমরা করব কি, এই যে যোগানের 5 ধরনের মান আসে, এই 5 ধরনের মানটা আমি ক্যালকুলেট করে দেখাবো। এই যে এখানে দেখেন আমি সূচিগুলো রাখছি, এই সূচিগুলো আপনারা কি করতে পারেন, তুলতে পারেন। তাহলে আমরা প্রথমে সমাধান করব ES equals 1 একক স্থিতিস্থাপকতা। এটারে বলা হয় যোগানের একক স্থিতিস্থাপকতা। আমি লিখে দিলাম বিস্তারিত। যারা চাহিদার স্থিতিস্থাপকতা ইতোমধ্যে জানেন বা আমার চাহিদার স্থিতিস্থাপকতার ভিডিওটা দেখেছেন, হ্যাঁ, সেইটা আপনারা ইতোমধ্যে জানেন আসলে কি। তাহলে আমরা সূত্রটা কি জানি? সূত্রটা হচ্ছে ES equals এই হচ্ছে সূত্র। আপনারা এখানে কিউ লিখতে পারেন, অনেকে কিউ লিখলেও কোনো সমস্যা নাই। কিউএস দ্বারা আমরা বোঝাই কোয়ান্টিটি সাপ্লাইড। কোয়ান্টিটি সাপ্লাইড আর একটু বিস্তারিত করার জন্য অনেকে কিউ লেখে, অনেকে চাহিদার স্থিতিস্থাপকতা যোগানের স্থিতিস্থাপকতা পার্থক্য করার জন্য এই কিউডি আর কিউএস ওয়ার্ডটাও কি করে, মানে চলকটাও কি করে ব্যবহার করে থাকে। তো আমরা এখানে কিউএসি নিলাম। তো এই হচ্ছে কি আমাদের সূত্র। যারা আমার যোগানের স্থিতিস্থাপকতার ভিডিওটা ইতিমধ্যে দেখেছেন তারা জানেন যে সূত্রটা কিভাবে আসে। তাহলে আমরা কি জানি, এই যে আমাদের কিউএস, এটা কি যোগানের পরিবর্তন। আমি একবারে লিখে দিচ্ছি, এটা আমি বারবার আর লিখবো না, হ্যাঁ, আপনারা আমার সাথে সাথে একটু তুলে নেবেন। আর কিউএস হচ্ছে কি প্রাথমিক যোগান। প্রাথমিক যোগান, শুরুতে যে যোগানটা থাকবে। চেঞ্জ অফ ডেল্টা পি চেঞ্জ অফ প্রাইস হচ্ছে দামের পরিবর্তন। দামের পরিবর্তন আর হচ্ছে আপনার কি পি হচ্ছে প্রাথমিক দাম। এটা ইতোমধ্যে আমি গত ভিডিওতে বলে দিয়েছিলাম, আমি আবার এখানে কি বললাম আপনাদেরকে তুলে ধরলাম। আপনারা এটা একটু কষ্ট করে কি করেন, তুলে ফেলেন। এই তো এখন আমরা হচ্ছে কিউএস বের করব। আচ্ছা, কিউএস কি বলছে আমাদের এখানে প্রাথমিক যোগান। আমাদের প্রাথমিক যোগান আমরা এই সূচি থেকে এটা বের করব। তো আমাদের প্রাথমিক যোগান কত, 20 একক। তাহলে কিউএস ইকুয়ালস কত, 20। প্রাথমিক মানে কি, এই যে শুরুতে যেটা থাকবে। আচ্ছা, নেক্সট বলছে চেঞ্জ অফ কিউএস, এটা কত, যোগানের পরিবর্তন। আমরা পরিবর্তনটা বের করি কিভাবে বের করি, যারা দেখছেন আগে ভিডিও তারা তো জানেন, আর যারা জানেন না তাদের বলি পরবর্তী বিয়োগ পূর্ববর্তী। আবার বলি পরবর্তী বিয়োগ পূর্ববর্তী। তাহলে পরবর্তীতে আমাদের কত আছে, 30 বিয়োগ পূর্ববর্তীতে 20, তাহলে কত হইল, 10। এই তো। এরপর আসি আমরা প্রাইস। প্রাথমিক দাম কত আমাদের, এই যে শুরুতে কত ছিল, 10। আর আমাদের চেঞ্জ অফ প্রাইস কত আসে, চেঞ্জ অফ প্রাইস আসে আমাদের হচ্ছে এই যে সেম একই টেকনিক, পরবর্তী বিয়োগ পূর্ববর্তী। তাহলে হচ্ছে 15 মাইনাস 10 ইকুয়ালস কত, 5। এই হচ্ছে আমরা আমাদের মানগুলো পেলাম। এখন আমরা করব কি, এই মানগুলো আমরা এখানে বসাই দিব। তাহলে সিম্পল আমরা বসাই। আমি এটা মুছে ফেললাম, আপনারা না তুলে থাকলে প্লিজ একটু তুলে নেন। ওকে, তো আমি মুছলাম। তো দেখেন সিম্পল। তাহলে চেঞ্জ অফ কিউএস কত পাইছি আমরা, 10। ওকে, আর হচ্ছে চেঞ্জ অফ প্রাইস কত পাইছি আমরা, হচ্ছে 5 ইনটু আমরা হচ্ছে প্রাইস আমাদের কত, 10, আর হচ্ছে কিউএস কত আমাদের 20। তাহলে আমরা চলেন কাটাকাটি করি, কত হয়, 2। তারপর হচ্ছে 5 দুগুণে 10, আর 2 2 কাটলে হয় কত, শুধু 1। দেখেন আমাদের যোগানের স্থিতিস্থাপকতার মান কত আসছে, 1 আসছে। সুতরাং আমরা লিখতে পারি ES equals 1। দেখেন কেন হইছে, কারণ যোগানের পরিবর্তনের হার এবং
দামের পরিবর্তনের হার দুইটাই কি সমান। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে আরেকটু বিস্তারিত আমি বুঝাই তাহলে দেখেন, আমি একটাতেই দেখাবো, আমি বাকিগুলোতে দেখাবো না। দেখেন, যোগানের পরিবর্তনের হার, দামের পরিবর্তনের হারটা আমরা করি কি, বের করি। তাহলে কত আসলো? প্রাইসের চেঞ্জ হয়েছিল কত? 5। প্রাইস কত আমাদের? 10। হ্যাঁ, মাল্টিপ্লাইড বাই 100, তাহলে কত আসে? হচ্ছে 10, 50%। দামের পরিবর্তন কত হইছে? 50% হইছে। এখন আমরা করব কি, আমরা হচ্ছে চাহিদা যোগানের পরিমাণের পরিবর্তনটা বের করব। তাহলে যোগানের পরিমাণের পরিবর্তনটা আমরা এখানে করি ইনটু 100। তাহলে কত হইছিল আমাদের? পরিবর্তন কত পাইছিলাম? 10। আর হচ্ছে আমাদের ই কত? 20 গুণন 100। তাহলে 5 20 কত? 100। 5 10 50। তাহলে দেখেন আমাদের এখানে চাহিদা দামের পরিবর্তনের হার আমরা কত পাইছি? 50%। আবার যোগানের পরিবর্তনের হারও কত পাইছি? 50%। দেখেন দুইটার পরিবর্তনের হার সেম, তাই আমাদের স্থিতিস্থাপকতার মান কত আসছে? 1। আমরা এখানে কি পেলাম? একক স্থিতিস্থাপকতা। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন আবার দেখেন। তো আশা করি বুঝতে পারছেন। আর কিভাবে বের করতে হয় হার আপনাদের জানার কথা। অনার্স লেভেলে পড়েন, অ্যাটলিস্ট এইটুকু আপনাদের জানার কথা। আচ্ছা, এখন হচ্ছে এই হচ্ছে আমাদের বিষয়। আমি বিস্তারিত দেখাই দিলাম কিভাবে 50% হচ্ছে হইছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা পরবর্তীটাতে চলে যাই। আমাদের এই সূচির কাজ শেষ। আমরা একটু মুছে দিই যেন আমরা কনফিউশনে না পড়ি। নেক্সট হচ্ছে আমরা 2 নং সূচি নিয়ে কাজ করব, তাই তো? তাহলে আমরা এখন শুরু করে দেই। এখন করব আমরা এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। এখন আমরা করব এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। তাহলে বরাবরের মতো আমাদের সূত্রটা আমরা এখানে তুলি। ES ইকুয়ালস এই আমাদের সূত্র। তাহলে আমরা এখন আমাদের QS এখানে কত? প্রাথমিক যোগান কত আমাদের? 30। আচ্ছা, চেঞ্জ অফ QS কত আসে? পরবর্তী মাইনাস পূর্ববর্তী 40 মাইনাস 30 ইকুয়ালস কত পাইলাম আমরা? 10। আমাদের প্রাইস কত? প্রাথমিক দাম হচ্ছে 20। হ্যাঁ, আর চেঞ্জ অফ প্রাইস আমাদের কত আসছে? দেখেন, পরবর্তী মাইনাস পূর্ববর্তী 25 মাইনাস 20 সমান কত? 5। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলেন এখন আমরা মান বসাই দিব। মান বসাই দেই। তাহলে দেখেন, চেঞ্জ অফ কোয়ান্টিটি সাপ্লাইড কত আসছে? এখানে 10। আচ্ছা, চেঞ্জ অফ প্রাইস কত? 5। ওকে, সো আমাদের প্রাইস কত? প্রাথমিক প্রাইস 20। আচ্ছা, আর কিউএস কত? 30। তাহলে করি, কাটলে 3 আর এটা কাটলে কত হয়? 4। তাহলে কত হয়? 4/3। 4/3 দ্বারা ভাগ করলে আমাদের আসে, চলেন আমরা ভাগ কইরে দিই। তাহলে 3 যায় একবারই, তাহলে হচ্ছে দশমিক শূন্য নেই, যায় 3 বার। হ্যাঁ, তাহলে কত হয়? 9। আবার হইতেছে 1 নামলো, এরকম 0.33333 এটা আসতেই থাকবে। তাহলে আমরা ধরে নেই যে আমাদের স্থিতিস্থাপকতার মান পাইলাম কত? 1.33। তাহলে আমরা ES ইকুয়ালস 1.33। তাহলে দেখেন 1.33 কি আসছে আমাদের মানটা? 1.33। হ্যাঁ, এটা কি একের চেয়ে বড়? অবশ্যই একের চেয়ে বড়। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে কি হবে, একের চেয়ে মানটা কি হবে? বেশি হবে। সেটা 1 দশমিক কিছু হইতে পারে, একের চেয়ে বড় কোনো সংখ্যা হইতে পারে, তাই তো? তাহলে দেখেন এখানে আমার মানটা 1 দশমিক সামথিং আসছে, তার মানে কি বিষয়টা একের চেয়ে বড়। তাহলে আমরা বুঝে গেলাম কিভাবে আমাদের যোগানের এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা হয়। তো এখন আমরা পার্সেন্টেজ চেঞ্জটা যদি আপনাদেরকে দেখাই, পার্সেন্টেজ চেঞ্জটা যদি আমরা করি তাহলে হচ্ছে QS/Q ইনটু 100। দেখেন, আমি একটা কথা বলি আপনাদেরকে, কথাটা হইতেছে
এইখানে আমরা কি বলছিলাম, দামের পরিবর্তনের হারের চেয়ে যোগানের পরিবর্তনের হারটা কি হবে, বেশি হবে। তাহলে দেখেন আমাদের যোগানের পরিবর্তনের হার কত আসে, তাহলে চেঞ্জ অফ কিউএস কত আসছিল আমাদের 10/30 ইনটু 100, তাহলে কত হয় কাটাকাটি কইরা। তো আমরা যদি গুণ করি উপরে উপরে 1000/30, তাহলে ধরেন 30 রে 1000 দ্বারা ভাগ করলাম, 30 100 এর মধ্যে যায় 3 বার, তাহলে হয় 90। তাহলে কত আসে, এখানে নামলো আমাদের 10, আবার 100 এর মধ্যে যায় 3 বার 90, আবার নামে কত 10, দশমিক নিয়ে আর শূন্য নিমু, আবার যায় 3 বার, তাহলে কত হয় 90, আবার 10 নামে, এরকম দশমিক 3 3 3 3 এগুলো আসতেই থাকবো। তাহলে আমরা এখানে ধরে নেই 33.33%। এই হচ্ছে আমাদের যোগানের পরিবর্তনের হার। এখন আমরা আসি আমাদের কিসের পরিবর্তনের হার বের করতে, এখন আমরা দামের পরিবর্তনের হার বের করব। তাহলে দামের পরিবর্তনের হার চেঞ্জ অফ প্রাইস বাই প্রাইস ইনটু 100, তাহলে আমাদের চেঞ্জ অফ প্রাইস কত হয় আমাদের 5, আর হচ্ছে আমাদের প্রাইস কত 20 ইনটু 100 কত হয়, এই তো, তাহলে 5 20 100, 5 5 কত 25। তাহলে এখানে দেখেন আমাদের প্রাইসের পার্সেন্টেজ চেঞ্জ হইছে কত 25%, আর কোয়ান্টিটি সাপ্লাইজের পার্সেন্টেজ চেঞ্জ হইছে কত কত হইছে আমাদের 33.33%। দেখেন এখানে আমাদের কি হইছে, দামের পরিবর্তনের হারের চেয়ে চাহিদার পরিমাণের পরিবর্তনের হারটা কি হইছে, বেশি হইছে। আশা করি আপনারা এই অংশটাও বুঝে ফেলছেন, আপনাদেরকে এত বিস্তারিত করতে হবে না, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য কি করলাম, দেখাইলাম। আমি আর কোনোটাতে মানে পার্সেন্টেজ করে দেখাবো না, আমি মুছে ফেললাম। যারা তুলেন নাই একটু তুলে নিন, এই কিছুক্ষণ আগে যে বিস্তারিত অংশ ছিল সেটা স্ক্রিনশট নিয়ে। ওকে, সো আমরা এখন মুছি, আমরা এখন করব এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। 3 নং সূচিটা ব্যবহার করব। তাইলে এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা, এককের চেয়ে কম। ওকে, তাহলে আমরা সূত্র আবার বসাই। তো চলো আমরা করি। আমাদের প্রাইস কত, আমাদের প্রাইস হচ্ছে 5, চেঞ্জ অফ প্রাইস কত 10 - 5 ইকুয়ালস পাইলাম 5। আচ্ছা, আমরা হচ্ছে কোয়ান্টিটি সাপ্লাইড কত আমাদের 4, চেঞ্জ অফ কোয়ান্টিটি সাপ্লাইড কত 6 - 4 ইকুয়ালস 2। তাহলে চলো আমরা মান বসাই। তাহলে এটা কত পাইছি 2, আর এটা কত 5 মাল্টিপ্লাইড বাই, আচ্ছা আমাদের প্রাইস কত 5, আর আমাদের হচ্ছে কত কোয়ান্টিটি সাপ্লাইড কত 4। তাহলে আমরা 5 5 কাটি আর 2 2 কাটি, তাহলে আমাদের আসে কত 1/2, 1/2 কত পাইলাম 0.5। সুতরাং ES ইকুয়ালস 0.5। দেখেন 0.5 আসছে, কত আসছে আমাদের মান 0.5। 0.5 কি একের চেয়ে কম? অবভিয়াসলি একের চেয়ে কম, একের চেয়ে কম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা কিভাবে আসে। এখন আমরা জানি যে যোগানের শূন্য স্থিতিস্থাপকতা। এখন আমরা কি জানি? যোগানের শূন্য স্থিতিস্থাপকতা। যোগানের শূন্য স্থিতিস্থাপকতার শর্তটা কি ছিল? যোগানের শূন্য স্থিতিস্থাপকতার শর্ত ছিল যে আপনাদের হচ্ছে দাম পরিবর্তন হলেও যোগানের পরিমাণের পরিবর্তন হবে না। তাহলে চলেন আমরা এটা মুছে ফেলি। বোর্ডটা অনেক কালো হয়ে গেছে, মুছতে হবে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর আগে মুছে ফেলবো। নেক্সট ভিডিওতে গ্রাফ করব আমরা। নেক্সট ভিডিওতে আজকে আমরা যা দেখতেছি এইগুলাই হচ্ছে চিত্রে কিভাবে প্রকাশ করে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। তাহলে যোগানের শূন্য স্থিতিস্থাপকতা, শূন্য স্থিতিস্থাপকতা তুললাম আমি। ওকে, সো আমরা দেখেন 4 নং সূচিটা যদি একটু দেখেন
কি বলছে, দাম পরিবর্তন হইলেও যোগানের পরিবর্তন হবে না। রিপিট, দামের পরিবর্তন হইলেও যোগানের পরিবর্তন হবে না। তো আমরা কি জানি, যোগান বিধি অনুযায়ী আমরা জানি যে দাম যদি বাড়ে যোগান বাড়ে, আর দাম কমলে যোগান কমে। কিন্তু এই ক্ষেত্রে এই সিনারিওতে এই বিষয়টা হবে না। ওকে, তাহলে আমাদের প্রাইস কত, প্রাইস 4, চেঞ্জ অফ প্রাইস কত, 7 - 4 = 3। আর আমাদের হচ্ছে কোয়ান্টিটি সাপ্লাইড কত, 5, আর চেঞ্জ অফ কোয়ান্টিটি কত, 5 - 5 0। তাহলে আমরা মান বসাই, তাহলে চেঞ্জ অফ কোয়ান্টিটি কত, 0, আর হচ্ছে কোয়ান্টিটি কত, 5, আর আমাদের হচ্ছে কত, প্রাইস কত, প্রাইস হচ্ছে 4, আর আমাদের হচ্ছে কোয়ান্টিটি কত, 5, আর সরি প্রাইস এটা হবে 3। ওকে, তাহলে কাটাকাটি হচ্ছে না, তাহলে 4 শূন্য 0, আর 3 5 কত, 15। তাহলে শূন্যরে কোনো কিছু দিয়ে ভাগ করলে মান শূন্যই আসে। আবার বলি, শূন্যকে কোনো কিছু দিয়ে যদি ভাগ করেন মান শূন্যই আসে। তাহলে আমাদের ইলাস্টিসিটি অফ সাপ্লাই কত আসলো, 0 আসলো। আমাদের ইলাস্টিসিটি অফ সাপ্লাই কত আসলো, 0 আসলো। আশা করি আপনারা এই বিষয়টাও বুঝতে পারছেন কিভাবে বের করতে হয়েছে। তো আমি 4 নাম্বার সূচিটাও কি করি, মুছে ফেলি। এখন আমাদের একটাই রইল, সেটা হচ্ছে যোগানের অসীম স্থিতিস্থাপকতা। অসীম স্থিতিস্থাপকতাতে কি বলছিলাম, যে এখানে কি হয়েছে, আমাদের দামের পরিবর্তন হয়েছিল কিন্তু যোগানের পরিবর্তন হয় নাই। কিন্তু অসীম স্থিতিস্থাপকতাতে কি হবে, যোগানের পরিবর্তন, দামের পরিবর্তন হবে না, বাট যোগানের পরিবর্তন হবে। যাই হোক, আমি এটারে অসীম বানাই দিই, ইনফিনিটি চিহ্ন, এটা হবে যোগানের অসীম। আচ্ছা, তাহলে আমরা আসি, আমাদের প্রাইস হচ্ছে 5, চেঞ্জ অফ প্রাইস কত, 5 - 5 0, এই যে এইখানে। আচ্ছা, কোয়ান্টিটি সাপ্লাইড কত, আমাদের 10, আর চেঞ্জ অফ কোয়ান্টিটি সাপ্লাইড কত আসছে, 20 - 10 = 10। তাহলে আমরা বসাই মান, মান কত আসে আমাদের, 10। আচ্ছা, এরপর হচ্ছে এটা কত আসে, 0, গুণন আমাদের প্রাইস কত, 5, আর হচ্ছে কোয়ান্টিটি সাপ্লাইড কত, 10। তাহলে 10 10 কাটি, তাহলে উপরে 5, নিচে 0। 0 কোনো কিছুর 0 দিয়ে ভাগ করলে মান আসে অসীম। 0 কোনো কিছু দিয়ে ভাগ করলে মান আসে কত, অসীম। তাহলে আমাদের কি হচ্ছে, অসীম আসছে। তো দেখেন একটা পয়েন্ট কি, আমাদের যে প্রথম 3টা একক স্থিতিস্থাপকতা, এককের চেয়ে কম আর এককের চেয়ে বেশি, ওইটা হয়তো আমরা অনেকে বুঝি না সংখ্যা দেখে। যদি বড় কোনো সংখ্যা দেয় বা আনইউজুয়াল কোনো সংখ্যা দেয় তাহলে হয়তো আমরা বুঝি না, আমাদের ওই ক্যালকুলেশন করে বের করতে হয় যে আসলে পার্সেন্টেজ চেঞ্জটা কেমন হয়েছে। কিন্তু যখন আমরা শূন্য স্থিতিস্থাপকতা আর অসীম স্থিতিস্থাপকতা করি তখন কিন্তু আমরা সূচি দেখলে সহজেই কিন্তু কি করতে ফেলতে পারি, বুঝে ফেলতে পারি। কারণ অসীম স্থিতিস্থাপকতা বলেছিল কি, দাম ফিক্সড বাট যোগানের পরিবর্তন। দেখেন এখানে দাম 5, এখানেও 5, মানে দাম ফিক্সড আছে বাট যোগানে কিন্তু পরিবর্তন হয়েছে, 10 থেকে বেশি হয়েছে। আর ওইখানে কি আপনার মনে করেন সূচি দেখলে সহজেই বুঝে ফেলবেন, মনে করেন আপনার হইতেছে কি, যোগান পরিবর্তন হবে না বাট দাম পরিবর্তন হবে। তাহলে যোগান মনে করেন 10 10ই, দাম মনে করেন 7 থেকে মনে করেন হয়েছে হচ্ছে 10। দেখেন দামের কি হয়েছে, পরিবর্তন হয়েছে, বাট যোগানের কোনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই। তো দেখেন এই দুইটা কিন্তু আপনারা যদি একটু খেয়াল রাখেন, একটু যদি বাসায় রেগুলার পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনারা সূচি দেখলে বলে দিতে পারবেন যে আসলে এটার মান কেমন আসবে এই দুইটার ক্ষেত্রে। ওই 3টার হিসাব আলাদা রাখি, স্পেশালি এই দুইটার ক্ষেত্রে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি একটু অসুস্থ, তবু চেষ্টা করছি ভিডিও করার। আমি আজকে খুব বেশি ক্যামেরার দিকে তাকায় ভিডিও করি নাই, কারণ
ওই যে অসুস্থতার কারণে খুব বেশি কমফোর্টেবলি ভিডিও করতে পারতেছিলাম না, শুধু আপনাদেরকে ডিরেক্ট ক্যালকুলেশন করেই আমি দেখাইছি। সো নেক্সট ভিডিও যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, সেটা হচ্ছে এই যে যোগনের যে স্থিতিস্থাপকতাগুলো আমরা দেখলাম, 5টা স্থিতিস্থাপকতা, 5 ধরনের মান, এটা কিভাবে চিত্রের মাধ্যমে দেখাইতে হয় এবং চিত্রের ব্যাখ্যাটা কি। নেক্সট ভিডিওটা অনেক বড় একটা ভিডিও হবে, অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে, বিশেষ করে অনার্সের শিক্ষার্থীদের জন্য, সুতরাং কেউ মিস করবেন না।